সীমিত সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে নইলে জুনের মধ্যে নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এম.এ.জি. ওসমানী, আল মাহমুদ বদরউদ্দিন ওমর, স্যার ফজলে হাসান আবেদ, আজম খান, নভেরা আহমেদ ও আবরার ফাহাদের স্বাধীনতা পুরস্কার 2025। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন খালাস। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে অসম্মানের অভিযোগ, সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ হাইকোর্টে তলব। নারায়ণগঞ্জ আড়াই হাজারের ব্রাহ্মণদির সাবেক চেয়ারম্যান লাখ মিয়ার বিরুদ্ধে প্রায় 15,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ, 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী টিপু মুন্সির বিরুদ্ধে মামলা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে। এনআইডি ইসির অধীনে রাখতে জোরালো অবস্থান তুলে ধরা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়া দু গ্রুপে হাতাহাতির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশন জনগণকে তথ্য না দিলে তা আইনের লঙ্ঘন, বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শেখ হাসিনার বিচার না করে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না, এমন মতামতের সমালোচনা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অসাধু মজুতদাররা পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে, $5 বিলিয়ন বাজার 1 বিলিয়নে আটকে আছে, বললেন বস্ত্র ও পাট উপদেষ্টা। ঈদের সময় লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, রুট পারমিটও বাতিল হবে, নৌ পরিবহন উপদেষ্টার হুঁশিয়ারি। 26,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তানি জাহাজ। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও কর্মবিরতি পালন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের। সব জিম্মিকে মুক্তি দিয়ে গাজা ছেড়ে যেতে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় জানিয়েছেন মুশফিক, এখন থেকে শুধু টেস্ট খেলবেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর ব্যাটিং কোচ শহীদ আসলামকে সরিয়ে মোহাম্মদ ইউসুফকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। আলিয়া ভাটের মেয়ে রাহার বয়স 2.5 বছর, তাকে বড় করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন আলিয়া।